প্রিয় কৃষক বন্ধুরা, আমি আমার এই জমিতে প্রায় 40-50 ঝাড় ছোট করলা লাগিয়েছিলাম, যাকে আমরা উস্তা উস্তা বলে থাকি বা উস্তা বলে থাকি। এখন আমার সেই গাছগুলোর অবস্থা হচ্ছে এই এই অবস্থায় আছে, এই খারাপ অবস্থায় আছে খুব। এখন আপনাদের দেখাবো আমি এই গাছগুলোয় কি সার দিব, কি সার দেওয়ার পরে, মানে কি কি সার দেওয়ার পরে এই গাছগুলো ভালো বড় হবে, সেগুলো আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি কি কি সার নিচ্ছি আপনাদের দেখাচ্ছি, এবং সার দেওয়ার পরে গাছের কি অবস্থা হয়, গাছের কেমন গ্রোথ হলো, এগুলো জানাবো। আমি প্রথমে নিব 50 গ্রাম ফসফেট। প্রথমে নিব 50 গ্রামের মতো ফসফেট এই জমির জন্য। ছোট গাছ তো, এই জন্য আমি অনেক বেশি দিব না। 50 গ্রাম ফসফেট নিলাম। এরপর 20 থেকে 25 গ্রাম পটাশ নেব। 20 থেকে 25 গ্রাম পটাশ। তারপরে হচ্ছে যে 10 থেকে 15 গ্রাম নিব হচ্ছে থিওবিট। এটা হচ্ছে থিওবিট, 10 থেকে 15 গ্রাম থিওবিট। এবং বোরন নিব 10 থেকে 15 গ্রাম। এরপর ইউরিয়া নিব 25 থেকে 30 গ্রাম। এবং জিপসার নিব 15 থেকে 20 গ্রাম। তারপর এটা আমি মিক্স করে ফেলবো। মিক্স করার পরে এখন গাছের গোড়ায় যে মাটি দেখতে পাচ্ছেন, এগুলো আমি আলগা করে নিব, এবং তারপরে টেনে হাত দিয়ে বা কোনো দাঁত বা কোদাল দিয়ে টেনে গাছের গোড়ার দিকে মাটিটা দিয়ে দিব। দিয়ে একটু পাশে একটু গর্তের মতন রাখবো, সেখানেই সার ব্যবহার করব। এইবার আমি সারগুলো, এই মাটিগুলো টাইনে আমরা গুড়াই দিলাম। এই যে মাটিগুলো টান দিয়ে গুড়াই দিলাম, গুড়াই দেওয়ার পরে সারগুলো এইখানে দিয়ে দেব। হালকা এই পাশে পাশে হালকা গর্ত ভাব হবে, এই গর্তের মধ্যে এরকম সারটা দিয়ে দিব। এভাবে দেওয়ার পরে পাশে যে মাটি থাকবে, সেই মাটি দিয়ে সারটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে সারটা দেখা না যায়। কারণ যদি সারে পরে রোদ্দুর পড়ে, তাহলে সারের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে, ভালো কাজ করবে না। সার দেওয়ার পরে এমনভাবে পানি দিব যেন মাটিটা খুব ভালোভাবে ভিজে যায়, মানে এত ভালোভাবে ভিজে যেন সারটা গলে যায়। সার দেওয়ার পর 2-3 দিন পানি দিতে হবে, যদি জায়গাটা ভেজা না থাকে তাহলে।